সিঙ্গারা বানাবো। সিঙ্গারা বানানোর জন্যই আমি গাজর নিয়েছি, বিট আর সিদ্ধ আলু, আর এখানে আদা। সিঙ্গারা বানানোর জন্য এক বাটি ময়দা নিয়েছি। ময়দাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, 1 চামচি চিনি দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো সামান্য। আমি ওর মধ্যে ডালনা দিয়ে দেবো। ডালনাটা দিলে মুচমুচে হবে সিঙ্গারাটা। আপনারা না থাকলে সাদা তেল দিয়ে করতে পারেন। এটা ভালো করে মেখে নেব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরকম মেশাতে হবে, তাহলে ভালো হবে, ওটা মুচমুচে হবে। এবার আমি জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। এটা ভালো করে মাখা হয়ে গেছে। আমি এটা রেখে দেবো 10 মিনিট। আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এবার আমি সিঙ্গারা তরকারিটা করে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আমি একটু সামান্য সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি বাদামগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, গন্ধ বেড়ে গেছে। এবার আমি গাজর দিয়ে দেবো। আমি আদা দিয়ে দেবো। এবার বিটগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো সামান্য, জিরে গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো। একটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওইটা আমি মেখে নিয়েছি, এটা দিয়ে দেবো। বাদাম ভেজে নিয়েছিলাম, আমি একটু গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। আমি একটু সামান্য ভাজা মশলা দিয়ে দেবো। ধনে জিরে ভাজা করে রেখে দিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। এটা হয়ে গেছে সিঙ্গারা, আমি এটা নামিয়ে নেবো। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এটা 10 মিনিট হয়ে গেছে। এবার একটু মেখে নেবো।
এটা আমার মাখা হয়ে গেছে, আমি এবার লেচি কেটে নেবো। আমি সব লেচিগুলো কেটে নিয়েছি, বেলে নেব। ময়দা দিয়েছি, আমি একটা লম্বা করে বেলে নিয়েছি, এবার এটা কেটে নেব। সবগুলো আমি একইভাবে করে নেব। সবগুলো বেলে নিয়েছি, আর একটা এরকম করে জল দিয়ে নিয়ে নেব। এরকম করে পুর দিয়ে দেবো। এরকম করে এরকম ভাঁজ করে এরকম করে নেব। দেখুন এটা সিঙ্গারা করেছি, এরকম করে আমি সবগুলো করে নেব। আর একটা করে দেখাবো। সাইডগুলো জল দিয়ে নেব, এরকম করে নিলাম, পুর দিয়ে দেবো। বাড়িতে এরকম বানিয়ে দিলে বাচ্চাদের দোকান থেকে কিনে না দিয়ে খুব বাচ্চারা খুশি হবে। আর দোকানের খাবার তেল বাসি তেলে করবে, বাড়িতে করে দিলে টাটকা, পেটে কোনো কিছু অসুবিধা হবে না। দেখুন আমি এরকম করে করেছি। সব সিঙ্গারাগুলো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার সিঙ্গারাগুলো ভেজে নেব। সিঙ্গারাগুলো আস্তে আস্তে উল্টে দেবো। সিঙ্গারাগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। বাকিগুলো আমি একইভাবে ভাজা করে নেব। সবগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছে। দেখুন কি সুন্দর লাগবে। এরকম করে বাড়িতে খাবেন, খেয়ে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।